আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহাদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আমি আপনাদের মাঝে আসি, আপনারা আমার মাঝে আছেন, আমিও দেখতেছি। আমি আসি দেখতেছেন, আপনারা আছেন আমি দেখতেছি। আল্লাহ আছেন দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে, কেউ করে দীক্ষা সাজদা, কেউ করে। আল্লাহকে দেখার জন্য আরজি রেখেছিলেন জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, যিনিকে 4টা লকব আল্লাহ দিয়েছেন। আরজি রেখে বলেছিলেন, রাব্বি আরনি, তুমি কেমন কারিগর, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রস সারা, সিমেন্ট সারা, বালু সারা, পিলার সারা, বিম সারা, 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছো, তুমি কেমন মেস্তরি, এক নজর দেখতে চাই। উত্তরে আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীও আল্লাহর মধ্যে পর্দা ছিল 70,000। কত হাজার? 70,000। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। আরশে আজিম থেকে আল্লাহ কথা বলেছেন, মুসা নবী তুর পাহাড় থেকে শুনেছেন। মুসা নবী তুর পাহাড়ে কথা বলেছেন, আরশে আজিম থেকে আমার আল্লাহ শুনেছেন। মুসা নবীও আল্লাহর মধ্যে পর্দা ছিল 70,000। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। হাসরের মাঠ হবে, আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি, যাবে না তো যাবে কই? নবী বলেন, আমি দেখেছি তুমি কেমন কারিগর। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমি দেখেছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। সুবহানাল্লাহ। দেখা দাও ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবেন, আমার নবীর উম্মতকে এক নজর দেখা দিবেন। এক নজর তাকিয়ে আল্লাহকে দেখে এক নজর তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বৎসর চলে যাবে। কিসের বেহেস, কিসের দুজুক, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে কোন রূপে দেখা দিবে, এই রূপটা বুঝে নিবেন যার যার মুর্শিদ থেকে, যার যার পীর ও মুর্শিদ থেকে আল্লাহ কোন রূপে হাসরের মাঠে দেখা দিবেন, এই রূপটা চিনে নেবেন। সেই নবী আজকের মাহফিলও আছেন, আল্লাহও আছেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চায়, দেখতে হবে নবীকে। কাকে? নবীকে। আর পৃথিবীর কেউ যদি নবীকে দেখতে চায়, তো দেখতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে 1 লক্ষ কম বেশ, 2 লক্ষ কম বেশ, 3,24,000 পয়গম্বরের নিয়ন্ত্রণে পৃথিবী ছিল। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়াতের দরজা শুরু হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবী থাকবে 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছি কার কাছে? ওলি আল্লাহদের কাছে। আমরা ইসলাম পেয়েছি কার কাছে?
নামাজ পেয়েছি কার কাছে? রোজা পেয়েছি কার কাছে? কোরআন পেয়েছি কার কাছে? মসজিদ করা পেয়েছি কার কাছে? হজ করা পেয়েছি কার কাছে? যাকাত দেওয়া পেয়েছি কার কাছে? মাহফিল করা শিখেছি কার কাছে? ওলিদের কাছে। কার কাছে? ওলিদের কাছে। আই ওলি যেখানে আল্লাহ সেখানে। জোরে বলেন, ওলি যেখানে আল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে নবী হইতে নবী, আলী হইতে ওলি। এই যুগে একদল মুসলমান বাকির হয়ে গেছে, একদল মোল্লা বাকির হয়ে গেছে। কথায় কথায় বলে শিরিক বেদাত, শিরিক বেদাত। যাইও না ওলিদের কাছে। নাউজুবিল্লাহ বলে, যাইও না ওলিদের কাছে। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ সুদর্পণ আল্লাহ বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথে করে না সাধনায়। জবান হলে سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد। কোথায় রইলেন দয়াল নবী গো? ইয়া রাসূলুল্লাহ। এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا مولانا محمد। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এই মাফি কলবে গায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ এই মাফি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বেদনা বোঝাই কেউ বুঝে না বলুন আমরার মনের বেদনা এই বোঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শোনে না বলুন শুনাই শোনে না শোনেন সাহেব মাদিনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জোর হলে মুর্শিদের কই পাবো সখী গো আল্লাহ আল্লাহ সখিয়া আমার আর বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না হাই হাই সাদ সাদ ঠেকসি ফাঁদ গো সকি দিয়া আসলো আলা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই কিয়া গন যা লাইলো বন্ধ গো আগুনে বা আইলেন বেলা কিয়া গন যা লাইলো বন্ধ গো আগুনে বা আইলেন আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আই মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় হাই হাই তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার
জীবন ওর কেমনে রয় মুর্শিদ আমার বেদয়া তোমারে কাহার মনে লয় আই লং আই লং আই লং আই লং আই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বঙ্গ ও ডাল রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে নাগা বাজানো আই আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে আই লং আই লং আই লং আই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা রইমন সুর শুনিয়া আমরা রইমন হইল ও দাসি বাজানো আই আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নির্কান্ডারি সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ না আহমের তোরে ওই তরিতে দিব রাব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তরির সারব রেজবিনা আমের তরে হক রেজবি বাবা সার সাপুরে নামের তরির সারব মুর্শিদ না আমের তরে ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে কার বাড়ি নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখতে হবে নবীকে আর পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি দেখতে চান নবীকে দেখতে হবে মুর্শিদকে নবুয়াতে নবী বেলায়েতে ওলি নবুয়াতে নবী বেলায়েতে ওলি যুগটা হচ্ছে ওলিদের যুগ 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে বিফলে যাবে রিসালাতের পরে হচ্ছে বেলায়াত নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত যেখানে নবুয়াত সেখানে বেলায়াত যেখানে নবী সেখানে আলী সুবহানাল্লাহ বলেন উপস্থিত নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নুরানি শোভা
গমন উপলক্ষে, উদযাপন উপলক্ষে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালাম অলিকুর সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা হযরত শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমাতুল্লাহি আলাই ও মরহুম হাফেজ উজির আলী সাহেবের স্মরণে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা, প্রধান মেহমান উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব সাবেক উপাধ্যক্ষ খলাপাড়া খলারপাড় ওয়াজিদিয়া কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা, সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ জাবিউল্লাহ প্রধান উরাইন প্রধানিয়াবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের প্রধান, জনাব মোহাম্মদ আবুল কাশেম প্রধান। হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি গোলাম রাব্বানী কাশেমি খতিব খালিশহর ডি ব্লক সেন্ট্রাল মসজিদ চট্টগ্রাম। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন জালালী আল কাদরি সাহেব সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর রজনীতে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? একমাত্র আল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে না নাই আছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে কাছে দান করেছি, তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদেরকে দিয়েছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো, লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইন কাফারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো তোমাদের জন্য কঠিন শাস্তি রেখেছি যারা শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে। অপর একটি আয়াতে বলেন, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? এক জায়গাতে বলছেন শুকরিয়া আদায় করো, আরেক জায়গাতে বলছেন আলোচনা করো। এটা কোন নিয়ামত? যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আরো নিয়ামত দিবেন, নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন। তার পরিচয় দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, সুম্মিয়ার রাসূল নূরান লিআন্না আউয়াল শাইইন, আল্লাহর কালামে কাদিমে, কালামে মাজিদে, কালামে ফুরকানে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুরকুন সুবহানাল্লাহ। আয় নিয়ামত, যিনি আমাদের নবী বন্ধু, নবী শুধু আমাদের নবী নয়,
যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দোজখের নবী, যিনি জানের নবী, 18,000 জাতের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যিনি ব্যতীত দরদী ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলচেরাতে আর কোনো দরদি নাই। যিনি ব্যতীত দরদী ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলচেরাতে আর কোনো দরদি নাই। আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন। বন্ধুরে, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে হাতটা রাখবেন। 2 থেকে 3 জন মানুষ কবরে নামবেন। উপর থেকে লাশটা ছেড়ে দিবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। যদি নবীজির হয়ে কবরে যেতে পারেন, নবীজির হাত মোবারকে হাত রেখে যেতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে, আমার নবী নুরানি 2টা হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে। সুবহানাল্লাহ। সবাই পর হবে, সবাই পর হবে, নবীজি আপন হবে, নুরানি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কই কই? দুনিয়ার দরের বিনিময়ে যদি ফুল বেসানা পাইতে পারে, খারজাজিম পাইতে পারে, আমি নবীর মোহাব্বতে দরুদ পড়ে, মিলাদ পড়ে, আমি নবীর হাত মোবারকে হাত রেখে অন্ধকার কবরে মাটিতে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা, রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। এই নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবডুবু খেলবে। নারী পুরুষকে একত্রিত করে 50,000 বছর দাঁড়া করাইয়া রাখবে। আল্লাহ তুমি কই? তুমি কই কই গো? কেন তুমি হাসরের মাঠ বানাবে? কেন তুমি সোয়াত পরে সূর্য নে পৌঁছিনার সাগর বানাবে? কেন তুমি 50,000 বছর দাঁড়া করাইয়া রাখবে? আল্লাহ তুমি অন্তর্যামী, কে নেকি কে বুদ্ধি তুমি জানো, কে বেখিস্তি কে দুজকি তাও তুমি জানো। পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুজকি তুমি জানো। হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। বলুন ইয়া রাসূলুল্লাহ। একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কই গো? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে,
আমি নবীর খাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কমন কার নেকির দেরি করিস না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। বন্ধু হলো মাসুক, আমি হইলাম আশেক। আফসিরুল পারাসা নূরের বিছনাটা সুন্দর করে বিছিয়ে দে। দুরকম সবাই নবীর হাত মোবারকে হাত রেখে যদি যাইতে পারেন কবরে, সবাই চলে যাবে, নবী রিসিভ করবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, নুরানি বিছানা বিছাইয়া কবরে ঘুম পাতাবে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর ঘুমের ঘরে থাকবে, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট পাবেন না। যদি নবীর হয়ে যেতে পারেন কবরে, 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতারে হুকুম করে, সিংহা ফুদাও, হিসাব দিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। গাছ বিরিক্ত লতা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না, তাম পৃথিবী হয়ে যাবে তামার মাঠ। যখন সুবহানাল্লাহ বন্ধুরে, তাম পৃথিবী হবে তামার মাঠ, হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। দৌড়িয়ে যাবে নারী পুরুষ একত্রিত হয়ে উলঙ্গ অবস্থায়, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। কবরে পাইলেন যারে তিনি নবী, মিজানের ঘাটে পাবেন যারে তিনি নবী, ফুলচেরাতের ঘাটে পাবেন যারে তিনি নবী, হাউজে কাউসারে পাবেন যারে তিনি নবী, জাহান্নামের গেটে পাবেন যারে তিনি নবী, জান্নাতে পাবেন যারে তিনিও নবী। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই, সুন্নিরা কেন নবী নবী কই? বন্ধু নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবীরে বানাইছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। কেমন নবীর উম্মত আমরা হইলাম? রাহমাতাল লিল আলামিন লকব দিয়া আল্লাহ পাঠাইলেন নবীকে এই দরাতে। নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না, ব্যথা বেদনা সইতে পারে না। বন্ধুরে, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা দুনিয়াতে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই, নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনার উপরে কোনো হাকিম নাই, আর কোনো হাকিম নাই। রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া কর নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? সুন্নিরা কেন নবী নবী কই? মিজানের ঘাট, যেখান থেকে রিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করেন নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালও দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। বন্ধুরে, এখন উপায় কি? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলে শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আল্লাহ যারে মাফ দিছে না, আমি খাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আমরা সেই নবী চাই কি চাই না? মুহাদ্দিস চাই কি চাই না?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। মনোযোগ। এখন বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে, একদল মোল্লা বাকির হয়ে গেছে। ওরা নবী করব কি অলি করব কি, যা করে আল্লাহ করব। বন্ধুরে, আল্লাহ মাপ দেয় নাই, নবীজি দয়া করে পার করে দিবে। এখন সাপুরি দরবারের পেশাব করবে কি, রেজবিয়া দরবারের পেশাব করবে কি, মাঝবান্ডার দরবারের পেশাব করবে কি, বিভিন্ন মহলের আল্লাহর অলিগণে করবে কি। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়ামাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়ামাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বন্ধুরে, শুধু তা নয়, মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে দেখো, আল্লাহকে স্মরণ করো। তোমাকে উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আসবে না। আল্লাহ তোমাকে উদ্ধার করবে না তো করবে কি? উদ্ধার করবে তোমার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। বর্তমানে যারা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, এদের বড় হুজুরের নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী, যাকে হাকিমুল উম্মাত মানে তারা। খুব মনোযোগ দেন। আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম হলো মাওলানা শেখ মুহাম্মদ। মাওলানা শেখ মুহাম্মদের পীরের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম হলো নূর মুহাম্মদ জানজেনবী। কিতাবের নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে হজ করতে হাজী সাহেবরা যেত পায়ে কেটে, আরব সাগর পার হইতো জাহাজে। ভারতের থানাবন থেকে হাঁটতে 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 আরব সাগরের পার চলে গেছে। আরব সাগরের পার চলে যাওয়ার পরে আরব সাগর পার হওয়ার জন্য জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার্ট হয়ে গেল, সাগরের মাঝামাঝি চলে গেছে। সাগরের মাঝামাঝি যখন চলে গেল, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। অতীতে তুফান হতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা। বন্ধুরে, এইভাবে একের পর এক ঘূর্ণিঝড় শুরু হচ্ছে। খাই খাই সাগর, জাহাজটা যখন সাগরের মাঝামাঝি চলে গেল, ভয়ঙ্কর আকারে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। সাগরে ঘূর্ণিঝড়, সাগরে ঢেউ আরম্ভ হয়ে গেছে। প্রবল ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। জাহাজটা ডুবো ডুবো ভাব হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজটা স্টার হচ্ছে না। ব্যর্থ হয়ে বলতেছে, হাজী সাহেব, হাজী সাহেব, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ পড়ে গেছে। এখন মরণ ছাড়া উপায় নাই। বাঁচতে যদি চাও, বাঁচতে যদি চাও, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। আল্লাহকে ডাকো। হাজী সাহেব জাহাজে বসে বসে আল্লাহ 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 সুবহানাল্লাহ বলেন। কারে ডাকতেছে? জোরে বলেন কারে? বন্ধুরে, যারা ওলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুরের দলিল। খুব মনোযোগ দেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করতে পীর আসবে, মুর্শিদে আসবে। খুব মনোযোগ দেন। হাজী সাহেব ভয়ঙ্কর বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছে। হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাকতেছে, কে যেন সাগরে নামছে। জাহাজটারে কাঁধে নিয়া মক্কার কিনারে বিরাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া
মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে মাওলানা শেখ মোহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ হজের কাজটা কমপ্লিট করে দেশে ফিরে গেছে। গিয়া হজটা যখন করে আসি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে গিয়া দেখে একটা বিজা লুঙ্গি ফালাই রাখছে। এক ভক্তরে কো বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছে বাবাজি লুঙ্গিটা আমি দৌত করব। হায় হায় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে ঠিক আছে লুঙ্গিটা তুমি দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ লুঙ্গি দেখাতে নিছে। লুঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ বলতেছে বিষয় কি? কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম বাবাজি, আরব সাগরে বিপদে পড়ে গেছি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে, স্টার বন্ধ হয়ে গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। সাগরের পানি ঢেউ আরম্ভ হয়ে গেছে, পানিতে ঢেউ চলতেছে, ভয়ঙ্কর ঢেউ চলতেছে। ঢেউগুলি জাহাজে ধাক্কা লেগে সিটটা পানি ভিতরে পড়তেছে। নাকে মুখে যে পানি পড়েছে, ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার লঙ্গিতে হুবহু ওই গন্ধ পাইতাছি। বিষয়টা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে তুমি যখন হজ করতে গিয়া আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, তখন আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার একজন মুরিদ হজ করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি ভারতের থানা বনে বসে থাকতে পারি নাই, একটা লাফ দিয়া আরব সাগরে নামছি, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছি। এটা সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, তাদের বড় হুজুরের দলিল। এই দলিলে লিখা হয়েছে রে বন্ধু, বিপদে পড়ে আরব সাগরে হজ করতে গিয়ে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করেছে। জাহাজটা উদ্ধার করতে তাদের পীর সাহেব গেছে, সুবহানাল্লাহ বলেন। তাদের মুর্শিদ গিয়া জাহাজ পার করছে। খুব মনোযোগ। এখন সুন্নি জামাতের দলিলে আসেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, ছোট্ট আলেম নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সুদূর নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে উপস্থাপন করেছে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে খেটে খেটে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে হচ্ছে। এক বাজার থেকে আরেক বাজারে গেছে, যাওয়ার পথে 8 জন মুরিদে কইতেছে বাবাজি চলার পথে বিপদ আপদ হইতেই পারে, মুসিবত হইতেই পারে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, আমরা দোয়া মন্ত্র পড়লে যেন বাঁচতে পারি। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব বলেন দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। যখন সুবহান বন্ধুরে, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিলেন। 8 জন মুরিদে যাইতেছে, আর তারা কইতেছে কি কইতেছে? বিপদে পড়লে স্মরণ করব আল্লাহ রে, বাঁচাবে আল্লাহ। বিপদে পড়লে স্মরণ করব আল্লাহ রে, বাঁচাবে আল্লাহ। 7 জনের সিদ্ধান্ত কয়জনের? জোরে বলেন কয়জনের? বিপদে পড়ে স্মরণ করত কইছে কারে? ফিরে ফিরে কইছে কারে? ফিরে রে স্মরণ করত। আর মুরিদক করব কারে? আল্লাহ রে। একজনের নিয়ত ঠিক রাখছে, 7 জনের নিয়ত বেজাল ঢুকছে। 7 জন যাইতেছে আর কইতেছে বিপদে পড়লে স্মরণ করব আল্লাহ রে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, বের দিয়া মালগুলি নিতেছে। 7 জনে ক আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও।
কারে কইতেছে? জোরে কোন কারে? আল্লাহ রে। এই কথা কইতেছে ডাকাইতে মাল জোরে কোন নিতেছে। একজনে ক মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি ডাকাইতের কাফেলাত গিয়া হামাইছে। সুবহানাল্লাহ বলেন। হামাইয়া তাকে বাঁচাইয়া মুর্শিদ চলে গেছে। 7 জন মাল পীরকে ডাকাইতকে দিয়া কানতে 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 পীরের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। 7 জনে কানতেছে। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে নিচে নিচে স্মরণ করছে কারে? জোরে কোন আল্লাহ রে। এই বাঁচাইবার মালিককে আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। স্মরণ করছে কারে? আল্লাহ রে। একজনের মালও বাঁচাই নাই, সবডি মাল ডাকাইতে নিছে। ওরা কানতে কানতে পীরের দরবারে হাজির গিয়া কানতেছে। ফিরে কো বাবা কান্দো কিরে? ক সবডি মাল ডাকাইতে নিছে। গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই কো জানি না কই গেছে। এই কথা কইতে না কইতে হেও হাজির হয়ে গেছে। ফিরে কো বাবা কইতে আইছো? ক মাল বেচা। সুবহানাল্লাহ কোন। ফিরে কো তুমি কও কি? তুমি কি এদের সাথে ছিলা না? কো ছিলাম। কো এরার মাল নিয়ে গেল, তোমার মাল যে বালা ছেড়ে দিল। কো আমার মাল কি এমনে ছাড়ছে? ফিরে কো কেমনে ছাড়ছে? কো আমি আপনাকে স্মরণ করছি, আপনি তো গিয়ে আমারে বাঁচাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি আল্লাহকে স্মরণ করে বাঁচাইল না, কারণ কি? ফিরে কো তোমরা ডাইরেক্ট চাইছো। উকিল ছাড়া হাকিম কেস নেয় না, উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। তার চাওয়ার মধ্যে উসিলা আছে, তোমাদের চাওয়ার মধ্যে উসিলা নাই। বন্ধু মনোযোগ। এই আল্লাহর ওলিদের সোহবতে গেলে সেকেন্ডে ওলি হয়ে যায়। অলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ওনার বয়ের, উনি যখন ছোট্ট মানুষ, এলাকার মাদ্রাসায় পড়ে। আব্বুজি মারা গেছে, আম্মাজি বেঁচে আছে। আম্মুজির খায়া চলতেছে 72 বছর। এলাকার লেখাপড়া শেষ পর্যায়ে। এখন জিলান শহরে পাঠাবে উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আমাদের ছেলে মেয়েদের যখন বাংলাদেশের পড়া শেষ হয়ে যায়, তখন আমরা বিদেশ বিরাজ্যে পাঠাই উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য। হুজুর গাউসে পাকের বাগদাদের শহরে পাঠাচ্ছে উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আম্মুজি ওনাকে পাঠাইতে গিয়ে 40টা স্বর্ণ মুদ্রা ওনাকে দিলেন খরচ বাবদ। ভূগোলের তলে একটা পকেট বানাইয়া দিয়া ক আব্বুজি তুমি চলে যাও। একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে বিদায় দিলেন। বাণিজ্যিক কাফেলার লোকগুলিরে বলে দিলেন, আমার ছেলে ছোট্ট মানুষ, কোনোদিন বাগদাদের শহরে যাই নাই, তোমাদের সাথে নিয়ে যাও, তাকে বাগদাদের শহরের মাদ্রাসায় পৌঁছিয়ে দিও। এই কথা কইয়া বিদায় দিয়া ক বাবা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, সর্বদা সত্যের উপরে বলবান থাকবে। এ কথা কইয়া বিদায় দিলেন। কিছু দূর পথ যাওয়ার পরে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে। বাণিজ্যিক কাফেলার মালগুলি লুট করে নিয়ে যাইতেছে। সকলের মালগুলি নিয়ে গেছে। বড় পীরের কাছে কেউ আসে নাই, ছোট্ট মানুষ কেউ জিজ্ঞাসা করে নাই, কিছু আছে কিনা দিবা কি দিতা না তাও বলে নাই। সবাই যখন চলে গেল, গাউসে পাকে ডাক দিল। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মালটি কেন নিলেন না? একজন ডাকাইতে এক, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমার সফর সঙ্গী যারা ছিল তাদের মাল
মালগুলি আপনারা নিলেন, আমি তাদের একজন, আমার কাছে মাল আছে, কেন নিলেন না? তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইত অবাক হইয়া বলতেছে, সবচেয়ে দামি জিনিস যার কাছে আছে, অথচ তারে আমরা জিজ্ঞেস করি নাই, তারে ধরি নাই। বাবা কই আছে? বুগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতে যেই জায়গাতে রাখছে, না কইলে তো আমরা পাইতাম না। ছেলেটাকে জিজ্ঞাসা করি নাই আছে আছে কিনা, দিব কিনা তাও বলি নাই। ছেলেটা ইচ্ছা করে কে বললো, কইটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, হেদায়েত কিভাবে মিলে? কোথায় গেলে হেদায়েত মিলে? কোথায় গেলে আল্লাহ রাজি হয়? কোথায় গেলে আল্লাহর পরিচয় মিলে? কোথায় গেলে আল্লাহ খুশি হয়? আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়? আমরা ওলিদের কাছে কেন যাই? এইবার ডাকাইত নিয়ে গেলেন ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার বলতেছে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চেয়েছি, আমি যাদের সফর সঙ্গী ছিলাম, আপনার লোকেরা তাদের মালগুলি নিল, আমার মালটি কেউ নিল না, আমার কাছে কেউ গেল না। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? বগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতের সর্দার অবাক হয়ে বলতেছে, আব্দুল কাদের, তুমি যদি না কইতা আমরা পাইতাম না, যে জায়গা রাখছো বিচারলেও পাইতাম না। তুমি ইচ্ছা কইরা কেন কইলা তোমার কাছে মাল আছে? কইটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহানাল্লাহ। আম্মা বলছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা যেন না বলি। আম্মার আদেশ পালন করতে গিয়ে আমি সত্য কথা বলেছি। ডাকাইতের সর্দারের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। কেঁদে কেঁদে বলতেছে, আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে জন্ম নিয়েছো, আমিও আমার মার গর্ভে জন্ম নিয়েছি। হায় খায় আমার মা কত বারণ করেছে, কত বাধা দিয়েছে, চুরি ডাকাতি যেন না করি, মানুষকে যেন আঘাত না করি, মানুষের মনে যেন কষ্ট না দেই। আজ পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি এই জীবনে ডাকাতি করব না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, কই গেলে হেদায়েত মিলে? কই গেলে শান্তি মিলে? কই গেলে সঠিক পথের সন্ধান মিলে? ডাকাইতের সর্দার ডাক দিয়ে কও, বাবাজি তুমি তওবা করাও, তোমার খাতে আমাকে বায়াত করাও। বায়াত করার পরে বলে, আমি বায়াত করেছি, তওবা করেছি, আমার দলের 59 জনকে তুমি তওবা করাও, তোমার কাছে বায়াত করাও। গাউসে পাকের ছাত্র জীবনে 60 জন ডাকাইত বায়াত হলো, ওরা আল্লাহর ওলি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, স্বামী বলতেছে, বিবি বলতেছে স্বামীকে, স্বামী গো তুমি চুরি ডাকাতি করতেছ, রাজমহল রাজসিংহাসন চুরি করে এনে আমাদেরকে খাওয়াইতেছ, আমরা তোমার চুরির ভাগ নেব না, এই অপরাধের বার আমরা নিব না, দয়া করে যাও। যার পীর নাই তার পীর বলে শয়তান, আলেমগণ হুজুরগণ বলে, দয়া করে তুমি গাউসে পাকের দরবারে গিয়া বায়াত খাও, শয়তানের হাত থেকে জানডা বাঁচাও। ডাকাত বেড়া আর বুঝি কোনো কাম পাইছো না? আমার নেশার পেশা হইল চুরি ডাকাতি করা, আমি চুরি ডাকাতি ছাড়তে পারবো না, মুরিদ হইতে পারবো না। হাই খাই যাইতে পারি একটা শর্তে, চুরি করার পারমিশন যদি হুজুর আমাকে দে। সুবহানাল্লাহ বলেন। এই কথা কইয়া গেলেন, গিয়া দরজা গিয়া ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা কো হুজুর আমি আইছি। বড় ফিরে কে তুমি? আমি ডাকাত। তুমি কি ডাকাতি করতে আইছো? না। কি করতে? মুরিদ হইতে। এটা তো সুখবর। সুসংবাদের মধ্যে আছে দুঃসংবাদ। এটা আবার কোন খবর? আমি 20 তলা 22 তলা ডাকাতি করি। আমার বিবি বলছে যার পীর নাই তার পীর বলে শয়তান, দয়া করে আমাকে মুরিদ করান, শয়তানের হাত থেকে আমার জানদারে বাঁচান। হায় খাই যদি মুরিদ আমি হব, আপনার কাছে শর্ত আছে। বলি কি? চুরি করার পারমিশন আমারে দিতে হবে। কি করার? জোরে বলেন, কি করার?
চুরি করার পারমিশন যদি দেন তাইলে বয়াত হইতে কোনো অসুবিধা নাই। বড় ভিড় কো ঠিক আছে, তুমি মুরিদ কও, তোমাকে চুরি করার পারমিশন দেওয়া হবে। ডাকাত বেড়া বড় খুশি, মুরিদ হলো, শয়তানের হাত থেকে বাঁচলো। বাঁচার পরে কো বাবা তোরে চুরি করার পারমিশন দিছি, মনে যত চা করিস কোনো অসুবিধা নাই, তোর কথা আমি রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? কবাজান শত কথা কইলেও কোনো অসুবিধা নাই, শয়তানের হাত থেকে বাঁচতে পেরেছি, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, চুরি করার পারমিশন যেহেতু পেয়েছি, শত কথা কইলেও অসুবিধা নাই। বড় বীরে ক শত কথা বলবো না, একটাই বলবো, তুই চুরি করতে যাবি, চুরি করবি, কোনো অসুবিধা নাই, একটা কথা আমার পালন করবি। বলে কি? যখন শুনবি মুয়াজ্জিন আজান দিছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। সুবহানাল্লাহ বলেন। পড়বি নে কোজি, এই কথা কইয়া বিদায় দিলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি গেছিলেননি, কজি মুরিদ হইছেননি, কজি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? চুরি করতে কইছে। হুজুর আপনাকে চুরি করতে কইলো, হুজুর কি কিছু কইলো না? কইছে তো। বলে কি কইছে? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেননি শতবার। এই কথা কইয়া দুইজনে একসাথে খানা দানা শেষ কইরা তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে? চুরি করতো। জোরে কন। রাজার ঘরে হামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মির্চিক ভাঙছে, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা পুটলা বানছে, বন্ধুরে কাপড় সবর গাঠটি বানছে, লইয়া বাকির হবে। এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। এখন ডাকাইতে চিন্তা করে, হুজুর তো চুরি করার পারমিশন দিয়ে আমারে বিদায় দিছে, হুজুর তো কইয়া দিছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি তো পীরের কথা অমান্য হবে, পীরের কথা অমান্য হলে বেয়াদবি হবে। এবারটা চুরির মাল থইয়া আজান দিতেছে। কি দিতেছে? আজান দিতেছে। আজানের আওয়াজটা গিয়া রানীর কানে হচ্ছে। অলিদের সহবতে গেলে কি মিলে, অলিদের কাছে গেলে কি মিলে, খুব মনোযোগ দেন। এখন আজান দিছে, আজানের আওয়াজটা রানীর কানে হচ্ছে। রানী রাজারে জাগাইতেছে আর কইতাছে, শুনছনি আমাদের ঘরে আল্লাহর ওলি এসেছে। সুবহানাল্লাহ বলেন। রাজা রানী দুইজন ঘুম থেকে উঠাইছে, আইয়া দেহে ঘরের দরজা মেলা, আলমারি ভাঙছে, সুকেস মির্চিক ভাঙছে, টাকা পয়সা স্বর্ণ লোকার ফুটটা বানছে, কাপড় তীরে গাঠটি বানছে। রাজাকে কইসলাম নি রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাউদের নিশান, জান বাঁচিবার জন্য আজান দিয়া নামাজ দাঁড়াইছে। রানী ক যত কথা কইবেন, সুরের ধর্ম হলো চুরি কইরা মাল নিয়া বিদায় হওয়া, সুরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। রানী এক অলি, রাজা কসুর। এইবার নামাজ পড়ে সালাম ফিরাইলে রানী এক বাবা সত্য কইরা কইবা, মিথ্যা কইবা না, তুমি সুন্না ওলি। সুরা বেড়া ক সত্য কথা যদি কইমা, আমি সুন্না গো শুধু ডাকাতিও করি। কি কি? আমি সুন্না শুধু ডাকাতিও করি। ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে বলি আল্লাহ কারে বলে, কথাই কথাই শুধু শিরিক আর বেদাত বলে। মোল্লা ফাইল কই? আপনাদের গ্রামে হুজুরের বাড়ি বাংলাদেশের ফরাসের, বেড়া গেছে আরব দেশ, 4টা ডিগ্রি লাগাইয়া 5 বছর পরে আইসে আবার বাংলাদেশ। আয়া সেরা চান্দিনা নামছে অথবা বড়ুরা নামছে, নাইমা পায়ে কেটে কেটে আপনাদের এলাকার দিকে আইতেছে। আয়া দেখে বড়ুরা অথবা আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 এরিদান লাগাইতেছে। কি দান? এরিদান। মুফতি সাহেব গরম হয়ে গেছে, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে দাঁড়াইয়া, হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দা যায় নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত কারো বুঝি নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম করলে বুঝাই কর না। কাই জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে কি হয়? ফতোয়াটা কি দিছে? শিরিক বেদাত। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে শিরিক। ফতোয়া সত্য। ফতোয়া কি? সত্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নইলে শিরিক হয়, ফতোয়া
সত্য। কিন্তু মুফতি ফতোয়া দিব কই, দিছে কই, কই আগরতলা, কই উগারতলা, 2 তলা কি 1 তলা, কথা কয় নাকি? তো কামলারের মধ্যে একজন একটু চালাক, যদিও লেখাপড়া না করে, একবারে 1 ফার্স্ট বেড়া দেশের বিচার করে, মেম্বারি করে, চেয়ারম্যানই করে, আরেকবার বিয়ে পাস বেড়া গোড়ার ঘাস কাটে, কেউ জিগায় না বলা গোড়া বেড়ারে, আছে না এমন? আছে। যদিও বেড়া লেখাপড়া করে নাই, বেড়া কিছু জানে, তো বেড়া কইতেছে বাবাজি এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব, আমরা নাও ছেড়ে দিলাম। কুমিল্লার তারা করলে আমরা রে পাইব, ঢাকার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে পাইব। কারণ একে ভাব করলে 10 ভাগ। সাহাবীরা জানতে চাইছে পাপ করলে একজনে করছি, 10 জনের অপরাধ কি? নবী বুঝাইতেছে লসটা হলো 2 তালা। কয় তালা? লঞ্চ কয় তালা? 2 তালা। নিচতলাও মানুষ আছে, উপর তলাও মানুষ আছে। উপর তলার মধ্যে খানার আয়োজন, টিউবওয়েল। নিচতলার মধ্যে খানার আয়োজন নাই, টিউবওয়েলও নাই। নিচতলার লোকের পানির পিপাস আইছে, নিচতলার লোকের সিলাইতেছে, কইতেছে উপরতলার ভাইয়েরা কিছে পানি দে। কি দিত? পানি দেওয়ার লাগে। উপরতলার তারা চিল্লাস কিরে পানি দে। আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে সাগর আছে না? আরে কথা কয় নাকি? আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে সাগর, ডোলা কর। তো নিচতলার তারা কইতেছে হেসই তো আমরা নিচে পানি আছে। ডোলা যখন কইরা দিছে গড়গড়ায় পানি হাইব কই কেজি, কতক্ষণ উঠটা সিধা নিচতলা ডুবে গেছে। নিচতলা ডুবছে, উপরতলাও ডুবছে। একে ভাব কইরা 10 পাইছি নি। আরে কথা কয় নাকি? একে ভাব কইরা 10 পাইছি নি? পাইছে। হুজুর আমরা নাও ছাইরা দিলাম, এই তারা করলে তো আমরা পাইবো। আমরা একটা ফতোয়া লেখেন, এই কাজ করলে শিরিক হয়, বিনিময় গজব। এটা ফেসবুকে দিয়ে দেন, সারা বিশ্ব জানবে। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। কি হয়ে গেছে? বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফতোয়া দিছি। হ্যাঁ মূর্খ বেটা, আমার ফতোয়াটা মানে না, তারা লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলে তো না পাইরা ফকরের কলমটা টান মারছে, কলমটা উইরা গে হেতো পড়ছে। কই পড়ছে? ফতোয়া লেখলে কলম লাগবে না? কেমনে লইব? হেরোয়ানা নয়া, কথা কয় নাকি? হেরোয়ানা নয়া যখন কলম হাত দিছে, হাত লাগানোর মতো হইছে নি? এখন শিরিক কে করছে? মুফতি সাহেব নিজে। এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময়ে গজব। আমরা মূর্খ মানুষ বুঝি নাই, কাম করি, ভাত খাই, হাত লাগাই। আপনি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লই আইছেন শিরিক আর গজব। মুফতি কোরআন হাদিস পড়ে তো ফতোয়া দিছি, এখন আমি নিজেই তো শিরিক করছি। পরে করেন নইলে শিরিক হইতো না। নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত। জোরে কোন কি থাকতে হবে? রাজা কসুর রানিয়ে কলি, সুরা বেডা কম আমি শুধু সুন্না ডাকাতিও করি। বিশ্বাস যদি না হয় চলো আমার সাথে যাই। কই যাইবা? যার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লই আইছি। যার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লই আইছি, তার কাছে চলো। এবার রাজাও যাইতেছে, রানীও যাইতেছে, সুরা বেডাও যাইতেছে। আল্লাহ আব্দুল কাদের এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাতে বেরিয়া। যেরকম সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহর সোহবতে গেলে সেকেন্ডে ওলি আল্লাহ হয়ে যায়। এটার প্রমাণ এই জায়গাতে পাওয়া যায়। এবার 3 জনে যাইতেছে। আল্লাহ আব্দুল কাদের তোমার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লইয়া রাজার ঘরে গিয়া ধরা খাইছে। রানী এক ওলি, রাজা কসুর, তোমার মরিদ কসুর। এই কথাটা প্রমাণ করাইতে তোমার কাছে রাজা রানীর নিয়ে আইতেছে। তোমার কাছে আইলে কইও তুমি কইয়া দিও তোমার কাছে মরি দইবার আগে ছিল সুর, মরি দেওয়ার পরে হইয়া গেছে ওলি। আরো আসতে কন, শুধু ওলি না, রাজা রানী 2 জনে দিও বায়াত করাইয়া
তোমার মুরিদরা খেলাফত দিয়া গিয়া যখন কইছে বরফিরে তুমি ছুটছিলা ঠিক আছে, আমার কাছে মুরিদ হইবার আগে তুমি ছুটছিলা, মুরিদ হওয়ার পরে তুমি অলি হয়ে গেছো। শুধু অলি না, আল্লাহ কইছে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিতাম তোমার কাছে বায়াত করাইয়া। এবার দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই করলাম কি। সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ধরা হইয়া পিরলি ডিগ্রি পাইলাম। যেদিন থেকে চুরি করা শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির পাশনে থাকতাম, একজন অলি আল্লাহর সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইতো। জোরে করুন সবাই। বন্ধুরে, আল্লাহর অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হয়? বাংলার মোল্লা, দুই পাতার মোল্লা কথায় কথায় শুধু শিরিক আর বেদাত কয়। যাইও না অলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না মাজারে। মোল্লা অলি কারে কই? যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 20 তলা 22 তলা বেড়া চুরি করে ডাকাতি করে বাহাজাতুল আসার শেরুল আসার কিতাবে এসেছে, একদিন বিবির সাথে বসে বসে কয় কোন দিন জানে মইরা যাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। রাজার রাজ সিংহাসন করলাম, ধনী লোকের ধনভাণ্ডার করলাম, চুরি ডাকাতি হন্ডাইল না। মনটা কইতেছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে, এইটা গিয়া যদি আনতাম পারি জীবনে চুরি করণ লাগতো না। সুবহানাল্লাহ। কোন কি আনলে? জোরে কোন কি আনলে? কম্বল আনলে জীবনে চুরি করণ লাগতো না। বিবি কবাই সাহেব আর বুঝি কাম পাইছেন না? বড় পীর এমন একজন অলি, জাকিরি চক্ষ বন্ধ করে বাতিনি চক্ষ দিয়া তাকাইলে সমস্তটা সৃষ্টি ওনার সামনে সরিষার দানার মতন বাসে। যেরকম সুবহানাল্লাহ। ডাকাইতে কো চিন্তা কইরো না, এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় পীরও আমারে ধরতে পারতো না। বড় পীর কি করলো? মাগরিবের উজু করতে বাকি রেখে গেছে, ডাকাইত বাড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে। বড় পীর সাহেব মাগরিব পইরা বাকি রইব, ডাকাইত বাড়া কম্বল লইয়া ফলাইব। বড় পীর নামাজ পইরা বাকি হয় নাই, ওজিফা পড়তেছে। পড়তে 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 এশারের টাইম হয়ে গেছে। এশারের টাইমটা হয়ে গেল, এশার নামাজটা পড়লো, ওজিফাটা শর্ট কইরা পইরা তে তো একটা আশা কইরা আমার ঘর হামাইছে। সুবহানাল্লাহ। কোন ডাকাইত বাজে বড় বাপ যে কি বড় ভিড়ে দেখছে না, আর বড় ভিড়ে করতে একটা আশা করে আমার ঘর হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া শুয়া গেছে, মুখটারে ডাকছে, যদিও মুখটারে ডাক্কা লাইছে, বাতিনি চোখ দিয়া সব দেখতেছে। এইবার ডাকাইত বেটা পায়ের হাড়ের তলে বসে বসে পায়ের বাড়ি দিয়া কম্বল টানতাছে 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 টানতাছে। এটা যতই টানে ততই খালি কি হইতাছে? জোরে কোন কি হইতাছে? কম্বল একটা কয়ার থাকে, সাইরাত অথবা ফাসাদ। টানতাছে টানতাছে, এশার নামাজের পরে টান শুরু করছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে টাকাইতে কয়টা কোন খবর? এশার নামাজের পরে হুজুর ঘুমাইছে, এখন কোন আজান দিতেছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কোন? জোরে কোন। দেখাইতে খবর কি? এশারের পরে কম্বল টান লইছি, আর ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা। না জানে কয়াত লম্বা আল্লাহই জানে। বন্ধুরে, মাজার বিরোধী, পীর বিরোধী, অলি বিরোধী মোল্লার গোষ্ঠী কিয়ামত পর্যন্ত টান তারবো আগামাতা পাইতো না। কথা কয় নাকি রে? আগামাতা পাইতো না। ডাকাইতে আজগা টাইম শর্ট হইয়া গেছে, জায়গা ধরা খাইয়া গেলে বিপদ আছে। আগামী দিন আসরের পরে আসবো, কম্বল ছাড়া যাইতাম না। যাওয়ার মতো যাইতে পারলে, চুরি করার মতো করতে পারলে, জাগা মতো করতে পারলে ফল ভালো আসে। কি আসে? জোরে কোন কি আসে? ফল ভালো আসে। এইবার কাজ গাছরের পরে যামু, বাড়িতে এসে পরে বিবি কি ভাই সব কম্বল কই? কারা গাইয়ে লেবুর রস দিও না। কি হইছে? এশারের পরে কম্বল টান শুরু করছি, আর ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা।
পাইছি না পাইছি না। এত লম্বা কম্বল আমার জীবনে দেখছি না। আজকে আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। হুজুর গাউসে পাক উজু করতে বাকি রেখে গেছে। ডাকাইত বেড়া দূর দাগে হাড়ের তলে ফলাইছে, ফলাইয়া বৈশা রইছে। গাউসে পাক আসর পইরা যাই নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পইরা যাই নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পইরা অজিবাটা শর্ট কইরা কইরা আজকেও তোতে একটা আশা কইরা আইছে, সজাগ তাহলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা শুয়ে গেছে, ডাকাইতে খাড়ের তলে বৈশা বৈশা ভাগ্যে জানে কি আছে। গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইম হইয়া গেছে। একটু চেষ্টা কইরা দেখি, বেটা কম্বল টানতাছে টানতাছে টানতাছে। রাত্র যখন 12টা বাজে, দরজা তাইয়া টুকা দিতেছে। পরফিরি কুকে ডাকাইতে আমি সারা বুঝি আজগা আরেক ডাকাই আছে আইতাছে, আজগা জান্ডা নিয়ে যাইতে পারবো না। বড় ফিরে কে বাকির থেকে আমি হজরতে খোয়াজ কিজি সুবহানাল্লাহ বলে। গাউসে পাক আপনি দরজাটা খোলেন। গাউসে পাক দরজা খুললেন। ডাকাইত বেটা খাড়ের তলে বয়া বয়া কানতেছে আর কাঁপতেছে। হজরতে খোয়াজ খিজির ঘরে ঢুকছে, বড় ফিরে খাড়ে বসছে, খিজির আলাইসাল্লাম বসছে। দুইজনে বৈশা কথা বলতেছে। এত রাত্রের পরে তুমি কিরে আইসো, কইতে আইসো? রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। হুজুর ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রয়োজন? কুতুবের প্রয়োজন। জোরে বলেন, কিসের প্রয়োজন? কুতুব। হুজুর ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা শূন্য হয়ে গেছে। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। কুতুব তো সাধারণ কথা নয়। তরিকতের 50টা ক্লাস আছে। পীরের কাছে বায়াত হওয়ার পর আপনারে ক্লাস দিব। 10 ক্লাস পাস করলে আপনি অলি হবেন, 20 ক্লাস পাস করলে কুতুব হবেন, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবেন, 40 ক্লাস পাস করলে গাউস হবেন, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবেন। যেরকম সুবহানাল্লাহ। বড় বেড়ে ডাক ডাকো হিজিরো হিজিরো, এত রাত্রের পরে কুতুব পাবো কই? কুতুব তো সাধারণ নয়, এত রাত্রের পরে কুতুব পাবো কই? তবে আমার হালের তলে একজন আছে, তারে ডাক দাও। আর রাসূলুল্লাহ হাড়ের তলে কি আছে? সুর আছে, যে বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে। ডাকাতি করে। হজরতে খোয়াজ কিজির আপনি কোন কি আপনি হাড়ের তলে এত রাত্রের পরে কে? সায়াদে বেড়া কানতেছে, বাইরে বাইরে বাইরে। দুইটা কদমে ধরে বাবাজি ভুল করছি, বেয়াদবি করছি, মাপ চাই, মাপ কইরা দেন। বড় ফিরে তুই কোন সময় ঢুকলি আমি তোরে দেখি নাই, বেয়াদবি কোন সময় করলি তাও তো দেখি নাই। ডাকাইতে বড় আশা করে আইছিলাম, রাজার রাজ সিংহাসন, ধনী লোকে ধনভাণ্ডার ডাকাতি করলাম, চুরি ডাকাতি হন্ডাইছে না। বড় আশা করে আসলাম আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে জীবনে চুরি করণ লাগতো না। বাবাজি গত রাত্রে আসার পর থেকে ফজর পর্যন্ত কম্বলটা টানছি, আপনার ঘুমের ব্যাঘাত হইছে, এই জায়গাতে বেয়াদবি করছি। আজকে রাইতে 12টা ধরা খাইয়া লাইছি, দয়া করে মাপ দিবেন নি। বড় বীরে হালি গেলে শোভা খায় না, হাতরা বাড়াইয়া দে। হাতরা বাড়াইছে, বড় বীরে চোখটি বন্ধ করছে। ডাইন দিকে চাইবি না, বাম দিকে চাইবি না, পিছেও না, একটা দূরে বাড়ির যাইবি, বাড়িত না গিয়া কইলাম থামবি না। ডাকাইতে ঠিক আছে, চোখটি বন্ধ করছে। বড় বীরে দূর দে। ডাকাইত বেড়া দূর দিছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছত নি? কজি। সারছত নি গিয়া কজি। কই গেছ? বাজান এই মাত্র আইছি প্রথম আকাশে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন? সুবহানাল্লাহ। যাইতো কইছে কই? বাড়িতে। তোমার এই বাঙ্গা বেড়া রিপোয়া কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। লাখুদ নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। বড় ফিরে কোসকি ওখানে কেমনে গেলি?
কবাজান কেমনে আইছে আমি নিজেই জানি না, কোন নাম বাড়ি যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছত নি? কজি কই গেছত? এই মাত্র আইছি দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ যাইতো কইছে কই? বাড়িতে। যাইতাছে কই? আসমান। আকাশে। পরক্ষণে করে কোস কি ওখানে কেমনে গেলি? জানি না, নাম বাড়ি যাইতেছে। কিছুক্ষণ পরে জিগাইছে এখন আসত কই? এখন আসি বাবা তৃতীয় আসমানে। জোর করুন সুবহান। যাইতো কইতাছে কই? যাইতাছে কই? আসমানে। প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল। সিদরাতুল মুনতাহা পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমে পৌঁছে গেল। যেরকম সুবহানাল্লাহ। বড় পীরে জিজ্ঞেস করে এখন কই? বাবাজি এই মাত্র আরশে আজিমে। বড় পীরে করে কোসকি ওখানে কেমনে? জানি না, নাম যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসত কই? এখন আছি আল্লাহর খাস কামরাতে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো আসতে কোন। বড় ভিড়ে কোন নাম 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 নামতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে। সুবহানাল্লাহ বলেন। এইবার বুঝতে পেরেছি যতক্ষণ আমার কাছে থাকবি ততক্ষণ এই কথা কইবি। এবার শক্তি হইলা দেখা সত কই? শক্তি হইলে একটা চিৎকার দিয়া ক আমি দেখি হাতে হাত দিয়া আপনার কাছে বসে আছি। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব। ও বন্ধুরে মনোযোগ। হুজুর গাউসে পাক ডাক ডাকতো যাব, তুই নিয়ত কইরাইছিলি আমার ঘরে কম্বল আছে, নিতে পারলে চুরি করন লাগতো না। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক থাকে বরকত ঠিক আছে। তোর নিয়ত সহি আছে, যারে বাবা যা, এই জীবনে চুরি করন লাগতো না, কম্বল নেওয়ান লাগতো না। ইয়েমেন শহরের কুতুব বানাই দিছি। যেরকম সুবহান। শুধু তা নয়, চট্টগ্রামের জমিনে শুয়ে আছে হযরতে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। হাকিকত বুঝেন, হাকিকত। আমার নবীজির সিনা মুবারকের ভিতরে 12টা সংসদ আছে। সুবহানাল্লাহ বলেন। 12টা সংসদের মধ্যে বিচার চলতেছে। জজ সাহেবের বিচার, রাজাগণের বিচার, কারিগণের বিচার, হাফেজগণের বিচার, আলেমগণের বিচার, মুফতি সাহেবের বিচার, মুহাদ্দিসের বিচার, মুফাসসিরের বিচার। এখান থেকে প্রায় দিতেছে। আমার নবী মরে নাই, আমার নবী প্রত্যেকটা কোর্টে কোর্টে দৈনিক হাজিরা দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, জজ সাহেবের পিছনে আমানত শাহ বাতাস করে মাথার উপরে। জজ সাহেব বিচারের ফায়সালা দেন, অন্যায়ের বিচারের রায় দে। হাইকাই জজ সাহেব বিচার করার কোনো ক্ষমতা নাই, জজ সাহেব বিচারের কথা বলার কোনো ক্ষমতা নাই। খুব মনোযোগ দেন। আমানত শাহ বাতাস করতেছে, জজ সাহেব রায় দিতেছে। একদিন একটা ডিয়ারিং কেস, বাদী এবং আসামি দুইজন হাজির হয়ে গেছে। আসামি হইল গরিব, বাদী হইল ধনী। ধনী বেটা টাকা দিয়ে একটা জাল দলিল বানাইছে। কি দলিল? জোরে কোন কি দলিল? একটা জাল দলিল বানাইয়া জজ সাহেবের কোর্টে গিয়া জজ সাহেব এই যে দেখেন দলিল, এই লোকটারে কোন আমার বাড়িটা ছেড়ে দিতে, উনি আমার বাড়িটা দখল করে রাখছে। জজ সাহেব বাবা তুমি বাড়ি দখল দিলা কেন? বাবা আমি দখল দেই নাই, অরিজিনাল বাড়ি আমার। তোমার কাছে ডকুমেন্ট আছে? জি। ডকুমেন্ট দাও, দলিল দাও। বাবাজি আমার 3 দিন সময় দেন, আমার বাড়ি হইতে দলিল গুলি আনতে সময় লাগবে 3 দিন। জজ সাহেব 3 দিন দেওয়া যাবে না, আগামী দিন 10টা পর্যন্ত তোমাকে সময় দিছি। 10টার সময় তুমি দলিল হাজির করবে, না করতে পারলে যিনি দলিল দিবে তে রায় পেয়ে যাবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না, রায় দালাইছে। এখন 10টার ভিতরে 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির করা সম্ভব না। গরিব মানুষটা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে যে মানুষটা জজ সাহেবের মাথার উপরে বাতাস দিয়েছে উনি ওনার কাছের মানুষ। ওনার কাছে যাইয়া দেখি 3টা দিন সম পাই। ওনার ঘরের দরজায় গিয়ে বসে বসে কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতেছে।
রাত্র প্রভাত হইলে কঠিন পরীক্ষা শুরু হবে, জাল দলিলের মালিক সম্পদরা নিয়ে যাবে। উনি কাঁদতেছে, চোখের পানি ঝরনার মতো ঝরতেছে। রাতের 2:30 যখন বেজে গেছে, হযরতে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি উযু করার জন্য বাকিরে আসতেছে, তাহাজ্জুদ পড়বে। বাকির হইয়া দেখে ফকির বেটা ঘরের দরজায় কান্দে, দুইটা কদমে ধইরা বিনয় বসনে বাজান, বিনয় বসনে ও বাজান ডাকি যে তোমারে। আরে যেদিন হতে করলাম তোবা তোমার খাতে ধরে, আরে যেদিন হতে করলাম তোবা তোমার খাতে ধরে, ও বাজান ডাকি যে তোমারে। আরে সেই দিন হতে বান্দিয়াছো তোমার প্রেমের ডোরে, আরে সেই দিন হতে বান্দিয়াছো তোমার প্রেমের ডোরে, ও বাজান ডাকি যে তো বাজানো বাজানো। দিন মজুরি কর্ম করি, জীবনের নিয়ে বেঁচে আছি, বাড়িটাই একমাত্র সম্বল। ধনী লোকটা জাল দলিল বানাইয়া বাড়িটা নিতে চাই, যদি নিয়ে যাবে আমার উপায় হবে কি? ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় বাস করব? আমার জজ সাহেব 10টা পর্যন্ত সময় দিয়েছে, 10টার ভিতরে দলিল হাজির করলে রায় দিব, নতুবা যে দলিল দিব তারে দিয়ে দিব। 10টার ভিতরে দলিল হাজির করা আমার পক্ষে সম্ভব না। গরিবের প্রতি সহায় হন, একটু দয়ার নজর দান করেন, একটু তাকান। আমার আগামী দিন জসকোটে যখন জজ সাহেব বসবে, আমিও যাব, আপনিও থাকবেন। আপনি 3 দিনের সময় আমারে নিয়ে দিবেন। বলেন না বাবাজি, দয়া করে বলেন না আমারে 3টা দিন সময় দিবেননি? আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 দিন সময় দিতে হবে না, তুমি উযু করো, উযু করার পরে নামাজ পড়ো, নামাজ পড়ার যাই নামাজটা লইয়া আমার সাথে চলো। নামাজের মাসালা নিয়ে নদীর পার গেছে, নদীর পার যাওয়ার পরে নদীতে মাসালাটা বিছাও, নদীতে মাসালাটা বিছাইলো। এইবার তুমি তার উপরে দাঁড়াও, জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় যাই নামাজের মাসালা পানিতে বিছাইলে ভাসবে না ডুববে? জোরে কোন ভাসবে না ডুববে? আল্লাহর ওলি আমানুর শাহ বললেন, নামাজের মাসলাটা পানিতে বিছাও। বিছাইলো। হযরতে আমানুর শাহ বিছাইয়ে গরিব লোকটারে দিল দাঁড়া করাইয়া। দাঁড়া করাইয়া ডাইনে চাইও না, বামে চাইও না, সামনেও না, পিছনেও না, চক্ষু বন্ধ রাখবা। হঠাৎ করে দেখবা একটা বাতি দেখা যা, যখন বাতিটা দেখবা তখন তুমি চোখটি খুলবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কইয়া বিদায় দিছে। খাই খাই যাইতে 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 অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দেখে চোখের সামনে একটা বাতি আলো দেখা যায়। এবার চোখ খুললা দেহে গো, বাড়ির গাড়া হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া নামাজের মাসালা কিস্তি বানাইয়া বিদায় দিল। পূর্বাকাশে সূর্য উদয় হলো। চোখ খুইলা দেখে বাড়ির গাড়া নামাজের মাসলানা নিত্যয়া ঘরের ভিতরে ঢুকছে। আলমারি শোকেস থেকে দলিলগুলি বাকির করছে। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয়, আব্বুজি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ছেড়ে কই গিয়েছিলেন? আমাদের জন্য কি আপনার মায়া নাই? আমাদের জন্য কি আপনার দয়া নাই? বাবা বলতেছে, দয়া আছে, একটু পরে আমি আসতেছি। বাবা বাড়িটা পাশের বাড়ির লোককে জাল দলিল বানিয়ে নিয়ে যাইতেছে। এবার আবার নামাজের মাসালা বিছাইছে, বিছাইয়া চোখ বন্ধ করছে। ওলোকে তিনি আবার ওই ঘাটে চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। 10টা বেজে গেছে। দলিলে কোর্টে দলিল নিয়ে হাজির হয়ে গেছে। ধনী লোকটা হাজির হলো, গরিব লোকটা হাজির হলো। এবার জজ সাহেব প্রশ্ন করে, দলিল কে আনছো? জি দলিল দাও। দলিলটা হাতে দিছে। এবার জজ সাহেব তুমি চলে যাও। ও কেন চলে যাব? তোমাকে রায় দেওয়া হবে না। কেন? আপনি কইছেন 10টার ভিতরে দলিল দেখাইতে পারলে রায় দিবেন। আমি দলিল দিছি, রায়টা কেন দিবেন না? চলে যাই তো কেন বলতেছেন? জজ সাহেবকে তুমি মিথ্যা কথা বলেছ। গতকাল জিজ্ঞেস করছিলাম তোমার কাছে কি দলিল আছে? তুমি কইছো আছে। আমি কইছি দাও। তুমি কো 3 দিন সময় লাগবে। 3 দিনের আগে দলিল হাজির করতে পারবে না। 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল তুমি কেমনে হাজির করেছো? গতকাল তোমার কাছে দলিল ছিল, তুমি মিথ্যা বলছো, এই কারণে তোমার রায় দিতাম না। সত্য কইরা কো, দলিল গুলি পাইছো কই? চাইতেছে আমানুর শাহর দিকে। আমানুর শাহ চাইতেছে
এই মানুষটার দিকে আমার ইশারা দিয়া ক আমার নাম কইও না, তোর কোন সুবহানাল্লাহ। এইভাবে ধমক মারতেছে, না কইলে মারব, না কইলে মারব। হায় খায় রাইটা দেলাইব ধনী লোকটারে, দুইটা চোখের পানি ছেড়ে ডাক দেখো, যশব যশব। 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দলিল গুলি তোমার কোটে হাজির করলো, এই মানুষটা তোমার পিছে বাতাস করতেছে। পাছন দিকে ছায়া দেখে নাই। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চেনগা মানুষ ধরে তোরা, চেনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ কয়া, চলো বেদ বিচারে যেরকম সুবহানাল্লাহ। হাজা গরিবে নেওয়াজ আইনা সাগরের পানি একটা লোড়ার ভিতরে ঢুকাইছে। হযরতে শাহজালাল ইমানি 11 জন সদস্য নিয়া জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছে। হযরতে আমানুর শাহ জায়নামাজ বিছাইয়া 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া দলিলগুলি কোর্টে হাজির করাইছে। সুবহান। আমার গাউসে পাক কি করছে? বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে 3 থেকে 3.5 বছরের বাচ্চা। কয় বছর? 3.5 বছর। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে একটা খেলাধুলা করে। এমন সময় একজন মহিলা দুধ কলা নিয়ে যাইতেছে, পান টান চাবাইয়া খুশি মনে বেরিয়ে যাইতেছে। দুধ কলা দিয়া যা কই, দজলা নদীর পার একটা মসজিদ আছে, ইরাকে একটা নদী আছে দজলা নদী, নদীর পার একটা মসজিদ আছে। মসজিদ একজন ইমাম সাহেব, উনি আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা নাম, উনার কাছে গেছে, দুধ কলা লইয়া গেছে। কিরে এই বিড়ির ঘরে আগে একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? 7টা মেয়ে হয়েছে। এবার 8 মাসের খামিরদার গর্বিত স্বামী কসম খাইয়া কইছে, বিয়ে করলাম তোরে 7টা মাইয়া পাইছি, দুঃখে জান বাসে না। খোদার কসম খাইয়া কই, এবার একটা মাইয়া হইলে তোরে তালাক দেব, আমি নতুন করে বিয়ে করব। আল্লাহ দিছে মাইয়া, বেডির দোষ কি? আল্লাহ মায়া দিছে, বেডির দোষ কি? এই ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? 2 বাতার মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি? ওলি তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম সুবহান। খুব মনোযোগ দেন। এইবার মহিলা গিয়া বাবাজি একে একে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী কসম খাইয়া কইছে, এবারের বাচ্চাটা মায়া হইলে তালাক দিয়ে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে রামু কই কে খাওয়াইব? দয়া কইরা কইবিননি, দুধ কলাডি খাইয়া আমার পেটের ভিতরে কে আছে? আবু সালে জঙ্গি মুসা হুজুর আস্তানা করে গেছে, গিয়া দুধ কলা খাইয়া মোরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া কইছে, এবার একটা কি হবে? তালাকের খবর দিয়া বিদায় দিছে। মহিলা কানতে কানতে যাইতেছে। গাউসে পাক আইতো দেখছে, যাইতো দেখছে। সামনে গিয়া দাঁড়ায় আম্মা কান্দেন কিরে? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কত তুমি ছোট্ট মানুষ, বোঝার বয়স হয় নাই। গাউসে পাক দেহ জগতে অলি, রুহু জগতে অলি। যেরকম সুবহানাল্লাহ।
তোমার বোঝার বয়স হয় নাই, যাইতে দাও, বাধা দিও না। বড় ভিড়ে আম্মাজি বোঝার বয়স হয়েছে না হয়েছে এটা পরের কথা, আসল কথা না কইলে যাইতে দেব না। মহিলা ডাক কয়ে কে কে 7টা মায়া হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত, এবার একটা মায়া হইলে স্বামী কসম খাইয়া কইছে তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে জামু কই? এক লোকে কইছে একজন ওলি আছে, উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। আমি ওনারে দুধ কলা খাওয়াইছি, উনি দুধ কলা খাইয়া কইছে এবার একটা মেয়ে হবে। তালাকের খবর দিয়া হুজুর বিদায় দিছে, এই দুঃখ মনে লইয়া যাইতাছি আর কান্তাছি। বড় বেরে কো আম্মাজি গাউসুল আজম ডিগ্রি দিয়া আল্লাহ দিল ধরাতে পাঠাইয়া, আমারে ওই ক্ষমতা দিয়েছে কেউ বিপদে পড়লে তারে বিপদ মুক্ত করে দিতে। তবে আমি তোমার উপকার করব, উপকারটা যেন আমি করছি হুজুর যেন না জানে। তুমি হুজুরের কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইব কিরে তুই দুধ কলা দিয়া জানতে চাইছ পেটের ভিতরে কি আছে? আমি যা পাইছি তা কইছি, ফিরাই দিতাম কারণ কি? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাউন লাগে? জোরে করুন সুবহানাল্লাহ। শিখাইতাছে কে? ফুতে ফুতে কে শিখাইতেছে? ফুতে। জিগাইলে দমক দিলে আমার নাম কিন্তু কইও না। হাই খাই গেছে হুজুরের কাছে গিয়া দুধ কলা ফিরাইয়া দেন। এই দুধ কলা দিয়ে জানতে এসব পেটের ভিতরে কি আছে? যা দেখছি তা কইছি ফিরাইতাম। অপরাধ কি? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাউন লাগে? হুজুর কোন উপকার করতে পারেন না, দয়া করে দুধ কলা ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি বেড়ি নিজের বলাইছে না, কেউ অবশ্যই শিখাইয়া দিছে। এই বেড়ি সত্য কথা ক, তোরে কে শিখাইছে? নাইলে তোরে যাইতে দেব না। চাইতাছে বড় ভিড়ের দিকে। বড় ভিড় দূর থেকে ইশারা দে আমার নাম কইও না। এবার তাক দাক না কইলে মারবো। এবার আমি আইতাম না, ওই বাচ্চারা মারে। কাছে আইয়া দেখে নিজের ভূত, কানে ধরে আব্দুল কাদের, আব্দুল কাদের অপরাধ কি? মেয়ে দুধ কলা দিয়া জানতে আইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মাইয়া মিশা কথা কেমনে কুমো ছেলে আছে। যা দেখছি তা কইছি। অপরাধ কি? দুধ কলা ফিরাই দিতে তুই শিখাই দিস, কারণ কি? বড় ফিরে আব্বা এটা তো বেয়াদবি না? মেয়ে আগে কইছিনি, আগে 7টা মেয়ে হয়েছে বলেছি, এবার একটা হইলে তালাক দিয়ে বিয়া করবো কইছিনি বলেছি। আপনি কোন দানাইয়ে দুধ কলা খাইছেন? বেড়ির উপকারটা কি করছেন? এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন। ডাইন কাতরা করাইয়া যখন একটা তাপ্পর মারছে, হুজুর গাউসে পাক ডাক আব্বাজি আপনি দুধ কলা খাইয়া দিছেন, তালাকের খবর আপনার হাতের একটা সর খাইয়া দিছি আমি আগের 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কর, আরো আসতে কর। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মারা যে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষম দায়। হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাকে কোন জায়গায়? আব্বাজি দুধ কলা খাইয়া দিছেন, তালাকের খবর মেয়ের খবর। আপনার হাতের একটা সর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। যখন আল্লাহু আকবার। পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সর দিয়ে নাপ, খুদার কসম খাইয়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার।
হুজুর গাউসে পাক যদি আগের 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, পেটের ভিতরে যেটা আছে এইটারও বানাইতে পারে, আজকের মাহফিলের কারো কোনো আশা গাউসে পাক পূরণ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? আছে। হাত তুলে দেখান আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার চিন্তা স্বাগত, নবীর আগমন। শুভেচ্ছার স্বাগত। বেজাল ঢুকে গেছে, বাপ হয়েছে সুন্নি, ফুত হয়েছে ওহাবি। কেমন হয়েছে জানেননি? ফুতে ডাকা চাকরি করে, ওহাবির বিষয়ে নামাজ পড়ে। ওহাবি কয় মাজারা যাওয়া শিরিক, ফিরে আবার কার যা করে আল্লাহ করবো। পুতায় বাবারে ফতুয়া দে, বাপ হইল একদিকে, ফুত হইল একদিকে। আবার পুত্রারা বিয়া করাইছে, ধনী বেড়ার বাদ বেড়াইল ওহাবি, সম্পদ বেশি করে দেখিয়া বিয়া করাইছে, ওহাবি বিজায় না গরু ঢুকাইছে। তার শ্বশুর ওহাবি, তার সম্বন্ধে হবি, তার সব খুদামন গোষ্ঠী হবি। ওহাবির মিশে গেলে কি বেটা শুনলে থাকবো? জি না। বেটা ওহাবি হয়ে গেছে। এভাবে মেয়েটার আদর করে ফাইল্লা বড় করে এটার ওহাবির পুত্রের কাছে বিয়া দিচ্ছেন। ফুতাই হামাইছে ঘরের ভিতরে, হামাইয়া ফুতে সিরিকার বাদা, সিরিকার বাদা। সাবধান, সুন্নি আত্মীয়তা করবেন সুন্নির সাথে, ওহাবি করবো ওহাবির সাথে। সুন্নি নামাজ পিছে পড়বেন সুন্নির পিছে। বেশিরভাগ ফেস লাগাইছে একমাত্র কিছু দল মুনাফিক ইমাম, সুন্নি দাবি করে ভুগতেছে, আসলে ওহাবি। চিন্তা করে দেখছে এলাকাটা সুন্নি, ওহাবি কইলে পরিচয় ইমাম হিসেবে রাখতো না। ওহাবির পিছে নামাজ পড়া হারাম, ঠিক। ওহাবিরে দাওয়াত করে হওয়া হারাম। এরা যে পেড়ে ভাত খাবে, পেড়ে ভাত খাওয়া হারাম। এরা যে গ্লাসে পানি খাবে, গ্লাসে পানি খাওয়া হারাম। এরা যে কাপে চা খাবে, কাপে চা খাওয়া হারাম। কারণ ওহাবিদের অপর নাম হলো শয়তান। কারণ শয়তানে নজদের জমিনে জন্ম নিছে 2 শয়তান, একটা হলো মুসাইলামাতুল ইবনে কাযযাব, আর একটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি, সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। নজদের জমিনে 2 শয়তানের বসবাস, জন্ম হয়েছে। এরা এই 2 শয়তান হইতে পৃথিবীতে ফিতনা বাঁধা সৃষ্টি হবে, আমার নবীজি বলেছে। এরা ফিতনাকারী, সুন্নিরা ফিতনা বোঝে না। সাবধান, আমার গাউসে পাক যদি 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, ফেটের ভিতরে যেটা আছে এটারে ছেলে বানাইতে পারে, আজকের মাহফিলের কারো আশা পূরণ করতে পারেনি। বিশ্বাস আছে? মাহফিলে তাওয়ার কাছে নিও, খিচুড়ি না বিরিয়ানি? বক্তা আছে, বক্তা আছে একজন। আচ্ছা বক্তা, ঠিক আছে, বক্তা করবো। আমার একটা ডিউটি আছে, এটা আমি করে যাই। আমার একটা ডিউটি আছে, এটা করে যাই। ছোট্ট করে একটা গরু দিবেন, একজনে হাতা কলমে লেখা রাখবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই, খুব মনোযোগ দেন। তাবারকের জন্য, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। একটা গরুর বিনিময়ে আমার গাউসে পাকের ওসিলা আল্লাহ আপনাকে 100 গরু দেওয়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ বলেন। কত কত? এই একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক দিবে। গরুটা দিবেন গাউসে পাকের ওসিলা, গাউসে পাকের ওসিলা সখী নিয়তে দিবেন, সখী নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আব্দুর রহমান রেজবির জীবনে ট্রাক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত যা বলেছি, গাউসে পাকের ওসিলা আমার আল্লাহ তা দিয়েছে, আশা পূরণ করেছে। ছোট্ট একটা গরু দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করবেন, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য দিবেন। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আপনার জীবন ধন্য। অলি না থাকলে আল্লাহ বানাইয়া খাওয়াইব। এমন আজকের মাহফিলে এমন কোন দানবীর আছেন, আজকে মরলে কালকে কবর কিছু নিতে পারবেন না। কবরে কইবেন নবী গো, ফুজিবারটা কিছু নাই, আপনার মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দিয়েছি, বংশ পার হয়ে যাবে, আপনার বংশের মানুষ পার হবে। মা বাবা যদি হারিয়ে থাকেন, আজকে জেবুতলা বাড়িতে যেভাবে হাজির হয়, প্রত্যেকটা মুর্দার এভাবে হাজির হয়ে গেছে। আপনি মা বাবার কথা স্মরণ করে ছোট্ট করে, বাবা 20, 30, 40, 50 এর বেশি না, মনে চাইলে তৌফিক হইলে আপনি 1 লাখ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আমার দাবি থাকবো 50-এর ভিতরে একটা গরু দিবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য। আমি প্রাণ হলে আপনাদের জন্য দোয়া করব। আমার পরে বক্তা আরো 2 জন রয়ে গেছেন, ওরা আসবেন, আপনার আলোচনা শুনবেন।
ছোট্ট করিয়া ছোট্ট, আমি এই মাহফিলে নতুন এসেছি, যদিও আমি ট্যাক্টার থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, আজকের মাহফিলে নতুন এসেছি। রেজবি সাহেব বলে গেছে কি পাইছি, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। যা হারিয়েছেন তা ফিরে পাবেন, যা হারিয়েছেন তা ফিরে পাবেন। গাউসে পাকের উসিলা, গাউসে পাক যদি 7টা মেয়ের ছেলে বানাইতে পারে, পেটের ভিতরে 8 মাসের মেয়েটার ছেলে বানাইতে পারে, আপনার আজকের কোনো আরজি আল্লাহর কাছে রাখলে সে আরজিটা গাউসে পাক কবুল করতে পারে 1 সেকেন্ডের ভিতরে। আগামী বছর মাহফিলে তাবারকের জন্য গরুটা দিয়ে দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। একটা মানুষ কাত তুলে দেখান, জীবনে বহু টাকা নষ্ট করছেন, মার্ডার করে দিয়েছেন 20 লাখ, মাথা হড়াই দিয়েছেন 5 লাখ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দীক্ষা দিয়েছেন হাজার হাজার, উপায় নাই। গাউসে পাকের মহব্বতে আগামী বছর মাহফিলে তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দেন, অভাব থাকবে না, অভাব থাকবে না, অভাব থাকবে না। নিঃসন্দেহে আপনার তকদির নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কাশিম হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। জি মারহাবা, মারহাবা। গোলাম রব্বানী কাশিমি সাহেব আপনাদের মাঝে তাশরিফ এনেছেন, উনি ওনার মর্জি মাফিক আলোচনা করবেন। ওনার ফোনে হুজুর আরো আছে, আপনারা আলোচনা শুনবেন। তবে আমি আপনাদের তকদিরটা পরিবর্তন হওয়ার জন্য, ভাগ্যটা পরিবর্তন হওয়ার জন্য, গাউসে পাকের দোহাই দিলে কি পাওয়া যায়, এই পরীক্ষাটা আজকের মাঠে নেওয়ার জন্য একটা লোক আমি চাই। ছোট্ট করে একটা গরু দেন আব্বা, কে দিবেন? যে কোনো নিয়ত কইরা দিবেন, হাতা কলমে লিখে রাখবেন, একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনাকে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ মুক্ত, টেনশন মুক্ত। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কোটে বলবেন ফজিবারটা কিছু নাই, ফজিবারটা কিছু। আমার নবী 400 সাহাবীরে চাদর মোবারক টুকরা করে 400 টুকরা বানাই দিছে, তাবারক স্বরূপ। আমরা নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, আমার চাচা আজকে মাহফিলের সভাপতি, উনি 50,000 টাকা দিয়ে দিব গরুর জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত গুনাহ যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জন্মের অপুর আদি আমি আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি। কোরআনেতে শুইনা আছি আমিও, তুমি জগতে স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে না, আমিও আল্লাহ। কোন জন্মের অপুর আদি আমি আল্লাহ, কোন জন্মের অপুর আদি। পীড়িতের কাপ আরা ঘরে মুর্শিদ হয়াসিয়া স্বামী। আমি অদ মইরা গেলে কে কোন বেগুনামেও রেজবি। কোন জন্মের অপুরাদি মাবুদ মেহেরবান খুদা, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। তোমার মহান ওলি গাউসে পাকের নামের উপরে বিশ্বাস করে আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু লাগবে। গরুটার জন্য আবুল খায়ের প্রধান সাহেব তোমার মায়ের বান্দা 50,000 টাকা দান করলো। আশা পূরণ করো, দান কবুল করো, বংশের মানুষ চিন্তা মুর্দা মাফ করো, আগামী বছর দেওয়ার তৌফিক দান করো। জীবনে একবার হলেও ওনারে মক্কা মদিনার মেহমান বানাইও, বলুন আমিন। এখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে গাউসিয়া। ও চেয়েছিলাম একটা, আরেক বান্দা আনিস মোল্লা সাহেব আরেকটি গরু দান করছে। আল্লাহ তুমি দানটা কবুল করো, ওনার ব্যবসাতে বরকত দাও। বাবুল মোল্লা সাহেব হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করো। জীবনে একবার হলেও মক্কা মদিনা মেহমান বানাইও গাউসে পাকের খাতিরে, বলুন আমিন। এখন গরু কয়টা হইছে? চাইছিলাম একটা, আর চাইতাম না, আরো আইব। এটা আব্দুর রহমান রেজবির জীবনের রেকর্ড আছে বাংলাদেশে। তো এখন আর গরু লাগতো না, 5 জনে 5 বস্তা চাউল দিবেন তাবারকের জন্য। শেষ হুজুর বৈশা রইছে, 5টা বস্তা চাউল দিবেন, 1 বস্তার বিনিময়ে 100 বস্তা হাতা কলমে লিখে রাখবেন, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আর গাউসে পাক তো এমন একজন ওলি যিনি নিজে দিতে পারে, যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলেন, 5 জন লোকে 5 বস্তা চাল। নামটা কি? মোহাম্মদ জাবিউল্লাহ সাহেব দিলেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি আশা প্রদান কবুল করো, বংশের মানুষ জিন্দাবাদ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। 5 বস্তা কিনে চাইছি জানেনি? ফানজাতনের পক্ষে 5 বস্তা। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, 5 জন। এই 5 জনের উসিলা দিয়ে কেউ যদি কোনো আরজি করে, সভাপতি কয়েও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব 1 বস্তা লস হয়েছে, 2 বস্তা লাগবে ইনশাআল্লাহ। আর কোন দল চাই না মুর্শিদ, আমি আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে তোমার তুমি ডাক দিল বলার প্রাণে চাইও রে, ও প্রাণে মুর্শিদ রে, তুমি দিলে যাইও ফিরে ফিরে চাইও রে। এরা কইতেছে 2 বস্তা বল লাগবো পয়সা। আচ্ছা যাক, আরো 4 বস্তা। একবার গাছ লাগাইলে 1 বড়ি ফল খাইবো, ভাই তারা তো ফলের দরকার আছে। আরো 4 জন লোককে 4টা বস্তা চাল। এই মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, সেলিম প্রধান দিবে 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ সেলিম প্রধান সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, বংশের মানুষ জিন্দাবাদ মাফ করো, দানব হিসাবে কবুল করো। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানায়, বলুন আমিন। কয় বস্তা হইছে? 3 বস্তা। 3 বস্তা, আর বাকি রইল 2টা। শেষ বালাদার সব বালাতার তাকদা কর, কপাটার একটু তকদিরটার একটু পরীক্ষা করেন, আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। যে গাউসে পাক 7টা মেয়ের ছেলে বানাইছে, ফেটের ভিতরে যেটা আছে এটারও বানাইছে, এরপরে কইছে দ্বিতীয় সর দিলে সব দিলে বানাই লিব। সুবহানাল্লাহ কইতেন না? আর 2টা বস্তা চাল, ভাগ্যটার একটু পরীক্ষা, তাড়াতাড়ি বলেন। আব্দুল মজিদ সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে, দানবের হিসাবে কবুল করে, বংশ মানুষ জিন্দাবাদ মাফ করে, গাউসে পাকের হাতে, বলুন আমিন। চাল তো 5 বস্তা হয়েছে নাকি? এখন তেল লাগবো 2-3, তেল শেষ বালাদার সব বালাদার জায়গা। বিরিয়ানি করলে তেল লাগতো না? 2-3 তেল, 2 জন, 1 টিন 100। আরে হাতা কলম মালিক কে রাখবেন মিয়া? আব্দুর রহমান বই লাগেছে কি ভাইছে, একটু পরীক্ষা করেন না। 2 জনে 2-3 তেল দেন। না না, হিতা না, হিতা পরে জি, 2-3 তেল 2 জনে। বুঝে নাই হুজুর পয়সা রয়েছে, আমি জায়গা একটু তকদির হলে, ভাগ্য হলে যাবে। এবছর যিনি 1 টিন দিবে, সামনে করবেন আমি একাই 10 টিন দেবো, সেই তবে আল্লাহ দিবে। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া হয়েছে, ওদের কথা স্মরণ করে দোয়ার জন্য দোয়া চান। 1 টিন তেল দেন তাবারকের জন্য। আমার নবী চাদর মোবারক করে দিছে। তাড়াতাড়ি বলেন। কয়টিন? নাম কি বাবা? মেজান মিয়া সাহেব দিলেন 1 টিন, বলি মারহাবা। আল্লাহ যেন 100 টিন দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আরেকটা দিন, শেষ বালাদার সব বালাদার, আরেকটা দিন থাকবে কইরা। শেষ টিনটা। আজকে মইরা কালকা কবরে গেলে নবী যদি কয় কি লিয়েছ, কি জবাব দিবেন?
ফুজিবাটারা তারা তো এই কথাটা করে দাঁড়াইতে পারবেন যে মাহফিলে তাবারকের জন্য 1 টিন তেল দিয়ে এসি আপনার মাহফিলে এই ওসিলা পার হয়ে যাবে। আর 1 টিন তেলের দাম কত? 100 করলে 1600 হইব। 16 কেজি থাকে মনে হয় 1 টিনের মধ্যে, নাকি 16-17 কেজি থাকে। জি, তাক দেখুন হুজুর বৈশা রয়েছে। হুজুর আসছে, হুজুরের মাধ্যমে বিরিয়ানি খাইবেন, চাউল তো 5 বস্তা পাইছেন, গরু 2টা পাইছেন, আগামী বছর তো বিরিয়ানি ডাবল পাইবেন। মাঠে মানুষ আগে হইতো না। সহসভাপতির ভাই সালে মুসা 1 টিন, মারহাবা, আল্লাহ যেন তার কবর আশা বলবো। আমি মিজান প্রধান 1 টিন তেল দিতে গেছিল, তার বাবা মা নাই কত দোয়া করতে বলেছে। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। আমার সাথে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছে, প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য। এটা নালায়েন শরীফ। নালায়েন শরীফ প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য একান্ত প্রয়োজন। এটার মধ্যে আমার নবীজির অসংখ্য নিয়ামত রয়েছে। নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, আংটি মোবারক আছে, পাগড়ি মোবারক, জুতা মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে, আমরা দেখি নাই, আছে। পাশাপাশি যে গাউসে বাক্যের শান আলোচনা করলাম, গাউসে বাক্যের 11টা নাম আছে। তার ভিতরে আপনারা সবাই গাউসে বাক্যের 11টার নাম জানেন না, আরবিতে আছে, বাংলাতে আছে। এই যে কোনো কঠিন সমস্যার জন্য 11টার নাম যথেষ্ট, যে কোনো কঠিন রোগের জন্য 11টার নাম যথেষ্ট। জিনপুরি ধরলে জিনভূত দাঁড়াইবার জন্য 11টা নাম যথেষ্ট। পয়রা পানির পদ্মা পানি খাওয়াবেন, জিনভূত ছেড়ে দিব। ঘরে রাখবেন, আসমানি জমিনি গজব থেকে বাঁচবেন, জিনপুরি আসর থেকে বাঁচবেন। দোকানের হয় ব্যবসাতে বরকত পাবেন। মাত্র 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে এই নালায়েন শরীফটা বিক্রি করা হয়। এটা প্লাস্টার করা আছে, প্লাস্টার করতে হবে না, গড়ে নিয়ে যত্ন করে টাঙ্গাই রাখবেন অথবা শোকেসের ভিতরে রাখবেন। এই যে লাল চিহ্নটা গ্লাসের মতন, এটার মধ্যে আমার নবীজি দাড়ি মোবারক আছে। চুমা দিবেন, যে কোনো সমস্যার সমাধান পাবেন। এভাবে চুমা দিবেন, এভাবে চুমা দিবেন, সমস্যার সমাধান। মাত্র 50 টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে যাবেন, যত্ন করে ঘরে রাখবেন। এ পর্যন্ত অসমাপ্তি, আল্লাহ সমাপ্তি রেখে, আলোচনা সমাপ্তি রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। মরণের কালে আজরাইল বুকে বসিলে থাকিও নবী গো আমরার শিয়ারে রাখিও আপনার নিজ কোলে। নবী क्या रसूल, সবাই আগে বসেন। क्या हबीब मौलाइका सलाम, সবাই আগে। या तक पंजातन लाखों सलाम, या तक पंजातन या हुसन शाह हुसन लाखों सलाम, या हुसन शाह हुसन। अस्सलाम नूर दश्म, अस्सलाम शाहन शाह औलिया। नारे तकबीर, नारे रिसालत, नारे पाके पंजातन, नारे गौसिया, শাহপুর দরবার শরীফ, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন, উড়ানবাসীর পক্ষ থেকে
ভাই সাহেবান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিম